থেকে আপনাকে ঘোষণা দিলাম, এবার মাথার পাগড়ি আপনি মাথায় বাঁধেন, শক্ত করে মাঠে ময়দানে নামেন। গায়ে পড়ে যদি কেউ ঝগড়া করতে চায় তার দাঁত ভাঙা জবাব দিবেন, মাঠে নামেন, মাঠে। এই শিক্ষা আল্লাহ দিয়েছে আমাদের, বলুন ঠিক কিনা? ইসলাম শুধু তসবির মধ্যে সীমাবদ্ধ নয়, ইসলাম শুধু পাগড়ির মধ্যে সীমাবদ্ধ নয়, ইসলাম শুধু খানকার মধ্যে শেষ নয়, আরো কাজ আছে। বলুন আর কাজ আছে না নাই? আমরা আল্লাহ দায়িত্ব নেওয়ার কারণে ১৫০০ বছর হয়ে গেল, একটা নকতা পরিবর্তন হয় না। সুবহানাল্লাহ। বিসমিল্লাহর বাদ থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত পারলে একটা ভুল ধরে দেখাও, এই গ্যারান্টি কিন্তু ১৫০০ বছর আগে আল্লাহ দিয়ে দিয়েছে। ১৫০০ বছরের ভিতরে বহু বুদ্ধিজীবী, যাদের বুদ্ধি মাথায় এত বেশি, যারা বুদ্ধি লইয়া দাঁড়াইতে পারে না, হঠাৎ করে মাথা ঘুরতে ঘুরে যাবে, জিগাইলে পর্যন্ত বুদ্ধি লাতারাতি করে। এ সমস্ত বুদ্ধিজীবী নামের প্রতিবন্ধীরা বহু তালাশ করছে কোরআনের ভুল ধরার জন্য, কিন্তু কেউ ভুল করতে গিয়ে কালিমা পড়ে ঈমান আনছে, আবার কেউ ভুল করতে গিয়া জাহান্নামের লাকড়ি হয়ে গেছে, কিন্তু ভুল ধরতে পারে নাই। না পারছে? আল্লাহ কোরআনে বলেন, এই কোরআনে কোনো ভুল নেই, সন্দেহ করা যাবে না। সন্দেহ যদি করেন ঈমান থাকবে না। কথা বুঝতেছেন? ঈমান থাকবে না। সম্মানিত শুধু সেই কোরআন শোনার জন্য আপনারা এত দূর দূরান্ত থেকে আসছেন, নরমাল বিছানা করছেন। আমিও সেই কোরআন থেকে একটি সূরার প্রথম অংশ কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি যে সূরাটি তেলাওয়াত করছি, সূরাটির নাম হলো সূরা ফাতিহা। এর অর্থ হলো বিজয়। বলুন, এর অর্থ বিজয়। এই সূরাটা নাজিল হয়েছে মদিনা, এই জন্য সূরাটির নাম হলো মাদানী সূরা। এখন আসুন, সূরাটা আল্লাহ কেন নাজিল করলেন, কোন কারণে, কোন প্রেক্ষাপটে নাজিল হওয়ার কারণটাকে আমরা যারা আছি এটা সহজে বুঝি, যেটা প্রেক্ষাপট, অবস্থা, কোন পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে। আর তাফসীরের ভাষায় বলা হয় শানে নজুল। আল্লাহ কেন নাজিল করলেন, কোন কারণে নাজিল করলেন, এটার একটা ঘটনা আছে। ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করেছেন। আপনারা জানেন, ঐতিহাসিক হুদাইবিয়ার সন্ধি ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ এই সূরাটা নাজিল করেছেন। কিন্তু মজার বিষয় হলো, ঘটনা ঘটল মক্কায়, আর আয়াত নাজিল হইল, সূরা নাজিল হইল মদিনায়। ঘটনা ঘটল কোথায়? মক্কা। নাজিল হইল কোথায়? মদিনা। ঘটনাটা কি ঘটল সেই বিষয়ে আমি কিছু কথা বলে আমি বিস্তারিত বলার চেষ্টা করবো, হুজুর আশা রাখবো। ঘটনাটা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার গোটা জিন্দেগিতে ৬৩ বছর দুনিয়াতে ছিলেন। ওনার জীবনীটাকে ৩টা ভাগে ভাগ করছে। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়। প্রথম অধ্যায়ে গেল ৪০ বছর, দ্বিতীয় অধ্যায়ে গেল ১৩ বছর, তৃতীয় অধ্যায়ে গেল ১০ বছর, সর্বমোট কয় বছর? ৬৩ বছর। প্রথম অধ্যায়টা ছিল ৪০ বছর ক্বাবলান নবুওয়াত, দ্বিতীয় অধ্যায় হলো ১৩ বছর মাক্কি জিন্দেগি, তৃতীয় অধ্যায় হলো ১০ বছর মাদানী জিন্দেগি। আমি শুধু বুঝাইতে চাচ্ছি, প্রথম অধ্যায় চলে গেল নীরব জীবন, বাকি যে ১৩ বছর মক্কায় ছিল
এই 13টা বছর রাসূলের ছিল অত্যন্ত কষ্টের জীবন। শুধু রাসূল নয়, যারা কালেমা পড়ছিল তাদের অত্যন্ত কষ্টের জীবন ছিল। টানা 13টা বছর মক্কাতে রাসূল সহ সাহাবায়ে কেরামরা 13টা বছর নির্যাতিত হয়েছে। কি পরিমাণ নির্যাতিত হয়েছে আমি আপনাদেরকে এখন এই অল্প সময়ে বলার সুযোগ নাই। নির্যাতনের স্টিম রুলার তাদের উপরে চাপায় দেওয়া হয়েছে। ইসলামের সূচনা যেদিন থেকে ওহী নাযিল হয়েছে এরপর থেকেই যারা কালেমা পড়ছে তাদের উপরে নির্যাতন শুরু হয়। সম্মানিত শুধু এটা নতুন কোনো কথা না, যাদের ভিতরে ঈমান ভরপুর থাকবে তাদের উপরে নির্যাতন হবে। যাদের ঈমানের মধ্যে কোনো ফরমালিন নাই তাদের উপরে জুলুম হবে, নির্যাতন হবে। আর এটা আপনার ঈমানের পরীক্ষা, এটা আপনার ঈমানের পরীক্ষা। সাহাবায়ে কেরামদেরকে তারা এত নির্যাতন করছে, এত নির্যাতন 13টা বছর যে আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে তাদের কান্না। এত নির্যাতন, কোন সাহাবায়ে কেরামদেরকে গলার রশি লাগাইয়া তা টানছে, আল্লাহ বলার কারণে জিহ্বার মধ্যে পেরাক মেরা দিছে। কোন সাহাবায়ে কেরামদেরকে গরম লোহা দিয়ে সেক দিছে। কোন সাহাবায়ে কেরামের পিঠের নিচে জ্বলন্ত কয়লা ধরাইয়া দিছে। বলুন, এটা কোনো মানুষের দ্বারা নির্যাতন সহ্য করা সম্ভব? সম্ভব না। এরকম ভাবে তারা নির্মম ভাবে নির্যাতন করতেছে, অনর্থক। তাদের কোনো দোষ ছিল? আমার কথা বুঝেন, আল্লাহ জানে। বুঝেননি আমার কথা? বুঝলে মেহেরবানি করে একটু কথা বলবেন। যে নির্যাতন করতেছে তাদের কি কোনো দোষ ছিল? অপরাধ ছিল? স্পষ্ট জানবেন, অপরাধ নাই, তারপরে তাদেরকে নির্যাতন করছে। কারণ যুগে যুগে এরকম ভাবে নির্দোষী মানুষদেরকে নির্যাতন করা হবে। সাহাবায়ে কেরামদের কোনো দোষ ছিল না। একটাই দোষ, হক কথা বলার কারণ। একটাই দোষ, এক আল্লাহর পরিচয় মানুষের কাছে তুলে ধরার কারণ। এছাড়া কোনো দোষ ছিল না। নির্মমভাবে শীর্ষ সন্ত্রাস আবু জাহেল, তার নেতৃত্বে সাহাবায়ে কেরামদের উপরে নির্যাতন শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম নির্যাতন সহ্য করতে না পেরে একটা পর্যায়ে রাসূলকে বলল, রাসূল আপনি আল্লাহর কাছে বলেন আমাদেরকে যেন আসমান থেকে সাহায্য করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আল্লাহর কাছে সাহায্য চাওয়ার আগে তোমরা যদি শাহাদাত বরণ করতে পারো, আমি ওয়াদা দিলাম জান্নাত তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। সাহাবায়ে কেরামরা বলল, হুজুর আপনি শুধু আমাদেরকে এই কথাটাই রাখবেন যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে, আমরা এরকম ভাবে নির্যাতন সহ্য করতে পারবো এবং 1000 বার আল্লাহর রাস্তায় শহীদ হতে পারবো, বিনিময়ে যেন আমরা জান্নাত পাই। এই ছিল সাহাবায়ে কেরামদের আরজি। নির্যাতন করতে করতে শুধু তাদের কি নয়, আল্লাহর রাসূলের শরীরের রক্ত পর্যন্ত তারা জড়াইছে। এমন ভাবে নির্যাতন করছে যে রাসূল রক্ত শূন্য হয়ে গেছিল। কয়েকবার রাসূল বেহুশ হয়ে পড়ে গেছে, আবার দাঁড় করাইছে, আবার মারছে। এরকম ভাবে রাসূলকেও নির্যাতন করছে। কয় বছর? 13 বছর। বলুন কয় বছর? 13টা বছর। একটু দিলে কান লাগায় শোনেন, 13 বছর মায়ের খাইল কিন্তু কোনো প্রতিবাদ করলো না। না প্রতিবাদ করছে? কোনো প্রতিবাদ করে নাই, এক তরফা শুধু মায়ের খাইছে। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসছে, মায়ের খাইতে থাকেন কিন্তু প্রতিবাদ করবেন না, চক্রাঙ্গে তাকাইবেন না, একতরফা মায়ের খাইতে থাকেন, প্রতিবাদ করবেন না। সম্মানিত শুধু এখান থেকে আমাদের অনেক কিছু শিকার আছে। রাসূলের সিরাত নিয়ে যদি আমরা গবেষণা করি, আমরা রাজনীতিকার সেবা বুঝব, কিন্তু আমাদের এই রাসূলের জীবনের মধ্যে সব দেওয়া আছে। 13 বছর মার খাইল, একটা প্রতিবাদ করলো না। একতরফা যেটাকে বলা হয়, মায়ের খাইতে খাইতে এমন একটা অবস্থা হলো, শেষ পর্যন্ত তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিল রাসূলকে তারা হত্যা করবে। আপনারা কি আমার ভাষা বুঝেন? বুঝলে নাউজুবিল্লাহ আসেনি কেন? নাউজুবিল্লাহ তাকে একটু কথা বলে। মাহফিলের প্যান্ডেলে মানুষ সাউন্ড পাইতেছে না ভাই, কি আপনাদের তো দোষ আছে। এত বিশাল মাহফিল, আপনারা মাইকের ব্যাপারে সচেতন হবেন না? পুরা প্যান্ডেলে মাইক করা দিছে আমার, বলেন এই প্যান্ডেলের ভিতরে 16 থেকে 17টা মাইকের দরকার।
কয়টা মাইক দিল বলে সেটিং তো আমরা চিনি ভাই মেহরবানি করে একটু বাড়ান সাউন্ডটা বাড়ান পাবলিক আওয়াজ পাইলে তো ওয়াজ আমি করে গেলাম অপারেটর বউ ভাই সাউন্ড বাড়ান পাবলিক সাউন্ড পাইতেছে এদিকে শ্বাস চেষ্টা করতেছে একটু ঠান্ডা হন সম্মানিত শুধু একটা পর্যায়ে তারা সিদ্ধান্ত নিল আল্লাহ রাসূলকে তারা হত্যা করবে 13 বছর যখন হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো এবার আপনি মক্কা ছেড়ে মদিনায় যান সংক্ষেপে শুধু আমার আয়াতটা কেন নাজিল হইল এটা বোঝানোর জন্য বলতেছি মক্কা ছেড়ে মদিনা চলে যান রাসূল মক্কা ছেড়ে মদিনায় গেল এর মধ্যে লম্বা ঘটনা আমি সংক্ষেপে বলতেছি মদিনায় যাওয়ার পরে একটা বছরও হলো না 1 বছরও হইল না শিষ্য সন্তান আবু জাহেল মক্কা থেকে ঘোষণা দিয়েছে মদিনায় গিয়ে রাসূলের উপরে আবার হামলা করবে অথচ 13টা বছর একতরফা মারল কোন অপরাধ ছাড়া নির্দোষ মানুষদেরকে এমনভাবে নির্যাতন করছে নির্যাতনের কারণে আল্লাহ বলেন আপনি মক্কা ছেড়ে মদিনা যান গেল মদিনা এখন আবার আবু জাহেল বলে সেখানে গিয়েও হামলা করবে বলুন এটা কি গায়ে পড়ে ঝগড়া না আমার কথা কি বুঝেন গায়ে পড়ে ঝগড়া হইল না একতরফা 13 বছর মারলি কোনো দোষ ছিল না মদিনায় গেল সেখানে গিয়েও মারার জন্য আবার প্রস্তুতি নিছে 1000 বাহিনী নিয়ে অস্ত্র সহ তারা গেল মদিনায় রাসূলের উপরে হামলা করল খবর গেল রাসূলের কাছে রাসূল এই কথা শোনার পরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করছে এমন কান্না শুরু করছে দাড়ি ভিজা পড়তেছে রাসূলের আল্লাহর নবীর কান্না এইভাবে হাত তুলছে দুইটা হাত এইভাবে আল্লাহর হাবিব তুললেন হযরত আবু বকর বলেন আমি তাকায়া দেখি নবীর হাত এইভাবে রয় নাই আস্তে আস্তে এইভাবে উপরে উঠতে লাগলো নবীর চোখের পানি দিয়া নবীর দাড়ি মুবারক ভিজে ভিজে পড়তেছিল কান্না শুরু করছে আর বলতেছে মালিক রে কোনো দোষ ছিল না আমার সাথী সঙ্গীদের আমাদের কোনো দোষ ছিল না অন্যায় ভাবে তারা একতরফা আমাদেরকে 13টা বছর নির্যাতন করছে 13টা বছর এমন ভাবে নির্যাতন করছে রে মালিক আপনি আমাদেরকে বলছেন প্রতিবাদ যেন না করি প্রতিবাদ করলাম না কিন্তু আমাদেরকে এইভাবে নির্যাতন করলো 13 বছর আমি আমার সাথী সঙ্গীদেরকে লইয়া চলে আসলাম মদিনায় আপনার অর্ডারে আমার সাথী সঙ্গীদের পেটে খাবার নাই গো শরীরের মধ্যে কাপড় নাই অসংখ্য আঘাতের চিহ্ন আমার সাহাবায়ে কেরামদের শরীরে পেটে খাবার নাই শরীরে কাপড় নাই এই অবস্থায় অস্ত্র নাই আবু জাহেলের নেতৃত্বে 1000 বাহিনী অস্ত্র লইয়া আমাদের উপরে হামলা করল বলো না 1000 মানুষ যদি অস্ত্র নিয়ে আমাদের উপরে হামলা করে আমার মাত্র 313 জন সাহাবী কলিজার টুকরা 313 জন এই 313 জনের পেটে খাবার নাই কাপড় নাই অস্ত্র নাই কেমনে গো 1000 বাহিনীর সঙ্গে যুদ্ধ করবে আল্লাহ নির্ঘাত এই যুদ্ধে যদি আমার সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করে তোমার এই জমিনে আল্লাহ বললে বলা কেউ থাকবে না এর মানে তোমার জমিনে যদি তোমাকে টাকার মতো কেউ কারো প্রয়োজন হয় তাহলে আমার সাহাবায়ে কেরামদেরকে তুমি সাহায্য করো নবী কাঁদতে লাগলেন আমার কলিজার টুকরা সাহাবীদেরকে লইয়া বাড়ি ছাড়লাম ঘর ছাড়লাম জায়গা সম্পত্তি সব ত্যাগ করে মদিনায় আসলাম রে একটা বছর হলো না আমাদের উপরে নির্যাতন করার জন্য 1000 বাহিনী লইয়া আসছে আল্লাহ নবী কান্না শুরু করছে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বল হাবিব আপনি কাঁদবেন না আপনার কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না গো নবী কাঁদেন না আপনার চোখের পানি
বরদাস্ত করতে পারি না। আপনি কান্না থামান। আপনি 13 বছর মার খাইছেন, প্রতিবাদ করেন নাই, আমি আল্লাহ নিষেধ করেছি। মক্কা ছেড়ে মদিনায় আসতে চান না, আমি আল্লাহ ওয়াদা দিছি আপনি মদিনায় আসার জন্য। মদিনায় আসেন, আবু জাহেল তার বাহিনী লইয়া আপনার উপরে আক্রমণ করার জন্য আসছে। এই আক্রমণটা হলো গায়ে পড়া ঝগড়া। সুতরাং এখন যেহেতু তারা গায়ে পড়া ঝগড়া করার জন্য আসছে, আমি আল্লাহ আপনাকে 13 বছর নিষেধ করছিলাম, প্রতিবাদ কইরেন না। আজকে আমি আল্লাহ আপনাকে অর্ডার দিলাম গো নবী, এবার আপনি আর থামবেন না। আপনার যা কিছু আছে সব লইয়া বাতিলের মোকাবেলা করে। আল্লাহর পক্ষ থেকে জানাচ্ছে আগামীজি আর সহ্য করার সময় নেই। এই যুবক ভাই কথা কি বুঝতেছেন? কথা কি শুনতেছেন? আল্লাহর পক্ষ থেকে বলছে আর সহ্য করা যাবে না। এবার আপনি যা কিছু আছে সব লইয়া হবে। আজকের পর থেকে আপনাকে ঘোষণা দিলাম, এবার মাথার পাগড়ি আপনি মাথায় বাঁধেন, শক্ত করে মাথায় বাঁধেন। গায়ে পড়ে যদি কেউ ঝগড়া করতে চায় তার দাঁত ভাঙা জবাব দিবেন, মাঠে নামেন, মাঠে। এই শিক্ষা আল্লাহ দিছে আমাদের। বলুন ঠিক কিনা? ইসলাম শুধু তসবির মধ্যে সীমাবদ্ধ নয়, ইসলাম শুধু পাগড়ির মধ্যে সীমাবদ্ধ নয়, ইসলাম শুধু খানকার মধ্যে শেষ নয়, আরো কাজ আছে। বলুন আর কাজ আছে না নাই? আমরা খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা ইসলাম। বড় মোটা পাগড়ি ইসলাম, জুব্বা পাঞ্জাবি ইসলাম, দাড়ির মধ্যে ইসলাম আমরা তালাশ করি। আমাদের দেশে টুপির মধ্যে ইসলাম তালাশ করে, কথা হয় না? টুপির মধ্যে তালাশ করে কেমনে? লম্বা টুপি হইলে এটা আমরা দলের না, সুক্কা টুপি হইলে আমরা দলের না, লম্বা টুপি হইলে এটা আরেক দল। মানে এক একটা টুপি দিয়ে আর দল গঠন করছে। আরে কি আশ্চর্যের বিষয়, মুসলমানের পায়ের নিচে মাটি নাই আর এই পর্যায়ে আমরা টুপি লিয়ে পর্যন্ত মারামারি। লম্বা টুপি করলে কয়টা জামাত, আবার সুক্কা টুপি লাগাইলে কয়টা আরেক দরবারের, ওই টুপি করলে কয়টা কিস্তি, এটা আরেক দরবারের। মানে টুপি দিয়ে বাগ বাগ হয়ে গেছে। এই যন্ত্রণার কারণে আমি আশরাফি নিজে একটা টুপি বানাইছি। আমার টুপির লোকে তার মিল নাই, কথা ঠিক। এই টুপি আমি নিজে কাগজের লেখা কোম্পানিতে দিছি যে এই সেম টুপি বানায় দিবে। বাইরে লম্বা তো নয়, বাইকটা তো নয়, সুতা তো নয়, উষা তো নয়, আমি আমার মতো। কারণ বাংলাদেশে টুপি নিয়ে যেহেতু রাজনীতি শুরু হয়েছে, সুতরাং এই দেশে ইসলামের স্বপ্ন দিতে লাভ নাই, শুধু ফিরা হাওয়া ছাড়া কোনো উপায় নেই। সম্মানিত শুধু ইসলাম শুধু টুপির মধ্যে নয়, আল্লাহ রাসূলকে আল্লাহ নিজে কইতেছে গায়ে পড়ে যেহেতু ঝগড়া করতেছে আর কত সহ্য করবেন। এবার মাঠে নামেন, পাগড়ি মাথার থেকে খুলেন, মাথায় বাঁধেন, জানে ধরবেন, খালি কুবাইবেন, খালি কুবাইবেন। ইসলাম খালি নরমের মধ্যে না, গরম দরকার, কথা বলে। আমি বারে বারে গায়ে পড়ে ঝগড়া করবেন, আমার খালি আপনার ছেড়ে দিন, এটা তো হয় না, কথা বলে। আল্লাহ রাসূল বলেন আল্লাহর কাছে সাহায্য চাইছি, আমি 313 জন এদের সাথে যুদ্ধ করবো কিভাবে? আমার নাই অস্ত্র, পেটে নাই খাবার। আল্লাহ হিম্মত করে আমুন, আমি আপনাকে সাহায্য করব। আল্লাহ যদি সাহায্য করে অসুবিধা আছে? এবার মাঠে লাম আল্লাহ হাবিব, আমি ঘাবড়ানোর প্রয়োজন নেই। 13 বছর মার খাইছেন, আমি আপনারা নিষেধ করছি, পাল্টা জবাব দিবেন না। এবার যেহেতু 500 কিলোমিটার দূর থেকে অস্ত্র লইয়া গায়ে পইরা ঝগড়া করতে আসছে, এত সহজে ছাইরাও দিবেন না, ছেড়ে দিবেন না। এই সন্ত্রাসগুলিকে যদি বারবার ছেড়ে দেওয়া হয়, তারা দিন তো দিন শুধু ইসলামের উপরে আঘাত করতেই থাকবে, আঘাত করতেই থাকবে। তাই পাল্টা জবাব দেওয়ার প্রয়োজন। আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসছে, আপনার যা কিছু আছে সব লইয়া মাঠে নামেন। এবার 313 জন সাহাবী লইয়া যখন নবী দাঁড়াইলেন, আল্লাহ বলেন টেনশন করবেন না, আমি আসমান থেকে মালাইকা পাঠাবো, আমি ফেরেশতা পাঠাইতেছি, আপনি টেনশনই করেন না, খালি ধরবেন আর কুবাইবেন। আমরা দেশে কুবা শামসু, কথা হয় না, কুবা। বদরের যুদ্ধ মাত্র 313 জন, বেঈমান গোষ্ঠী হলো 1000 টা অস্ত্র সহ। আর 313 জন সাহাবীর হাতে অস্ত্র নাই রে, কারো হাতে অস্ত্র আছে, কারো হাতে খেজুরের ডাল আছে, পেটে খাবার নাই। আবু জাহিল এই দৃশ্য দেখার পরে মুস্কি মুস্কি হাসে।
টিটকারি মস্কারি শুরু করছে যে এরা তো মিসকিনের দল, অস্ত্র নাই, পেটে খাবার নাই, আমাদের সঙ্গে কিভাবে রে যুদ্ধের মধ্যে তারা নামলো, আমাদের পক্ষ থেকে 3 জন লোক পাঠাবো, 3 জন লোকের সাথে কে কে লাগবে একটু পরীক্ষা করে দেখতে। টিটকারি মস্কারি শুরু করছে। সাহাবায়ে কেরামরা আল্লাহু আকবার দড়ি দিয়া যখন যুদ্ধের ময়দানে নামলো, এমন ভাবে সাইজ করা শুরু করলো, বেঈমানরা বলে আমরা দেখি তরবারি সাহাবায়ে কেরাম উঠায় একটা, বলুন তরবারি উঠায় কটা? তরবারি উঠায় একটা। যেই সময় তরবারির নামায় আমরা তাকায়া দেখি গো সারা আসমানে শুধু তরবারি আর তরবারি। আল্লাহু আকবার। আপনি যদি ইসলামের প্রবর্তন থাকে, ঈমান যদি সত্য থাকে, কসম খোদা আমরা যদি সত্যি ইসলামের পক্ষে থাকি আসমান থেকে সাহায্য আসবে। কিন্তু আমাদের মধ্যে তো ঐক্য নাই, আমাদের মধ্যে আছে খালি গোটাগুটি, একটাই আরেকটারে দেখতে পারে না, এক মৌলবী আরেক মৌলবীরে দেখতে পারে না, খালি কামড়া কামড়ি। আমাদের ভিতরে যেই পরিমাণ হিংসা, এই পরিমাণ হিংসা 60 পেনওয়ালার ভিতরে নাই। আমি আমার জীবনে যা দেখলাম, আমার বয়স কম, অল্প বয়স, আমি যা দেখলাম যে এই পরিমাণ হিংসা 60 পেনওয়ালাদের ভিতরে নাই। দুঃখের বিষয়, উপরযুক্ত দিলে নিজের উপরে পড়ে। আহা ভাই, আমরা যদি টুপিওয়ালা এক হয়ে যেতাম, কসম খোদা কসম খোদা, ইয়ে দেশে আমাদের উপরে কথা বলার লোক ছিল না। কিন্তু আমরা পারবো না। আমরা সব সময় বাঘ হয়ে থাকতে চাই, বাঘ হয়ে থাকতে চাই। এক যতদিন না হয়েছি কোনো লাভ না। আল্লাহর নবীর সাহাবীরা রাসূলের হাতে এক হইয়া তারা যখন মাঠে নামলো, সংখ্যা কিন্তু খুবই কম, 313 জন। যুদ্ধের ময়দানে নামলো, ফেরেশতা দিয়ে আল্লাহ সাহায্য করলো, মানে কুরবানি শুরু করছে, যেটা আছে সব থেকে সাইজ করা শুরু করছে। সাইজ করতে করতে তারা ভয়ে আতঙ্কে পড়ে গেল যে তরবারি উঠায় একটা লাগে, 70টা উপায় নেই। ডুসাডুসি করতে করতে তারা ভয়ে দৌড় শুরু করছে। সাহাবায়ে কেরামরা অনেকগুলা বেঈমানদের জাহান্নামে পাঠায়া দিল, আর অনেকগুলারে বন্দী কইরা রাখলো, আবার অনেকগুলি কাপড় খুইলা দৌড়ানিতেছে। এই পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধ মুসলমানের হাতে জয় দিয়েছে। সুবহান। আমার যুবক ভাই, 13টা বছর এত মার খাইছে রে, রক্তে রঞ্জিত হয়ে গেছে, আল্লাহর নবীর শরীর থেকে রক্ত জড়াইছে। কিন্তু 13 বছর পরে মক্কা থেকে মদিনায় আসার পরে যখন গায়ে পুরা ঝগড়া করতে চায়, আল্লাহ তার পাল্টা জবাব দেওয়ার জন্য আমাদেরকে শিখায়া দিছে। সেদিনের যুদ্ধে আবু জাহিল্লা ফিরত যেতে পারে নাই, মাত্র 11 আর 12 বছরের বাচ্চা আবু জাহিল্লা শেষ করছে। সুবহানাল্লাহ। বাড়ি গিয়া হবে আবু জাহিল্লা টিটকারি মস্কারি করছিল, টিটকারি মস্কারি করার কারণে আল্লাহ পাক তারা 12 বছর আর 13 বছর এরকম একটা বাচ্চা মুআজ আর মুআজ 2 ভাই মিলে আবু জাহিল্লা শেষ করছে। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে যখন তাদেরকে বিজয় দান করলো, এবার সাহাবায়ে কেরামরা একটা নয় রে, একটা নয়, 6 বছরের ভিতরে অনেকগুলো যুদ্ধে তারা জয়ী হয়েছে। বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, অসংখ্য যুদ্ধ মুসলমানরা বিজয়ী হয়েছে। সুবহানাল্লাহ। এ যুবক ভাই, 6 বছর পরে, মানে মক্কা থেকে মদিনায় আসার 6টা বছর পরে আল্লাহর হাবিব একবার স্বপ্নে দেখলো সাহাবায়ে কেরামদেরকে লয়ে গিয়া আল্লাহর হাবিব গেলেন মক্কা। মক্কায় গিয়া সাহাবায়ে কেরামদেরকে লইয়া খানা কাবা তওয়াফ করতেছিল। খানা কাবা তওয়াফ করতে গিয়া সাহাবায়ে কেরামরা নবী স্বপ্নে দেখতেছে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তওয়াফ করছে, কোনো বাধা ছাড়া নিরাপদে মক্কায় ঢুকছে। নিরাপদে রে খানায় কাবা তওয়াফ করে উনি আবার মক্কায় মদিনায় ফিরে আসছে। এই স্বপ্ন দেখার পরে হাবিব কিবরিয়া সাহাবায়ে কেরামদের কাছে মসজিদে নববীতে স্বপ্নটা ব্যাখ্যা করলো যে আমি এই আজকে স্বপ্নে দেখছি। হযরত ওমর বলেন, হাবিব, পয়গম্বরদের স্বপ্ন তো এটা ওহী, আল্লাহর পক্ষ
বলতে গিয়ে স্বপ্নে যা দেখেন আপনারা বাস্তবে তাই হয়। সুতরাং আমরা বুঝতে পারলাম আমরা মক্কায় গিয়া হজ করছি, কেউ বাধা দেয় নাই। তাহলে এই স্বপ্ন আপনি বাস্তবায়ন করেন। আমাদের কলিজার মধ্যে বড় ব্যথা গো, 6টা বছর হয়ে গেল নিজের জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় আসলাম, খানায় কাবা তো করতে পারলাম না। 6টা বছর হয়ে গেল আপনার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমাদেরকে লইয়া আপনি মক্কায় চলেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের আত্মার রক্ষা করতে গিয়া আল্লাহর হাবিব মক্কা যাওয়ার জন্য সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার পরিবার টুকরা সাহাবীরা, কে কে রে মক্কায় যাইবা, খানায় কাবা তওয়াফ করবা, সারা মদিনায় ঘোষণা করে দাও। এক গোটা মদিনায় ঘোষণা হয়ে গেল, কে যাবে রে? আল্লাহর হাবিব হজ করতে মক্কায় যাবে। এই ঘোষণা শুনে মদিনা থেকে 1400 সাহাবায়ে কেরাম ইহরামের কাপড় পরিধান করে মক্কায় রওনা দিছে। আমার কথা কি বুঝতেছেন? মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিছে 1400 সাহাবায়ে কেরাম। সাথে মহিলারা ছিল, কিছু বকরি নিছে, বেড়া বকরি নিছে, সেখানে জবাই করবে। তাই তারা রওনা দিল, হজ করার উদ্দেশ্যে রওনা দিল। ঠিক মক্কা যাওয়ার আগে হুদাইবিয়া নামক একটা জায়গা আছে। কিতাবে অনেক তাফসীর আমি পাইছি 9 কিলোমিটার, কোন জায়গায় আরো বেশি। এই কোন জায়গায় 25 কিলোমিটার, এমন একটা সংখ্যা লেখা আছে। মক্কা থেকে হুদাইবিয়া দূরত্ব এতটুকু, সেখানে রাসূল অবস্থান করছে। এই অবস্থান করার কারণে সাথে সাথে মক্কা নগরী খবর হয়ে গেছে। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মক্কা বিজয় করার জন্য, মক্কায় আক্রমণ করার জন্য মদিনার থেকে বাহিনী লয়ে আসছে। বলুন তো দেখি, আল্লাহর হাবিবকে যুদ্ধ করতে গেছে? গোটা মক্কা খবর হয়ে গেল। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ উনি মক্কা মদিনার থেকে তার সাথী সঙ্গী নিয়ে আসছে, মক্কার উপরে হামলা করবে। গোটা মক্কা আতঙ্কে আছে, আতঙ্কে থাকার কারণ আছে। যতটা যুদ্ধ করছে মক্কা থেকে গিয়া মদিনা হমানে মার খাইছে। মার খাইয়ার ভিতরে ভয় আছে না নাই? কথা বলে না, ভয় সৃষ্টি করছে। তাই গোটা মক্কা নগরীর মানুষ তরতর করে কাঁপা শুরু করছে। এখন আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কা যখন চলছিল, আবু সুফিয়ানের কানে ঘোষণা আসলো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যদি মক্কায় হামলা করে, নির্ঘাত আমরা সেই যুদ্ধেও আমরা মার খাবো। সুতরাং যে কোনো মূল্যেই হোক না কেন মুহাম্মদকে মক্কায় ঢুকতে দেওয়া হবে না। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর হাবিব যুদ্ধ করার উদ্দেশ্যে আসে না। সম্মানিত শুধু এখন কারোর সাথে যদি আপনি যুদ্ধ করতে চান, কারো বিপক্ষে যদি আপনি লাগতে যান, বলুন তার অবস্থান আপনার জানা দরকার আছে না? কথা হয় না? আমরা যদি আমেরিকার লোক যুদ্ধ করতাম স্যার, পারো? বলেন পারবো? কারণ তাদের অবস্থান আমরা জানি। ঠিক যেমনি ভাবে যার সাথে আমি যুদ্ধ করবো তার অবস্থান আমার জানা দরকার, কি পরিমাণ অস্ত্র আছে এগুলো জানতে হবে। তাই আবু সুফিয়ান বলল, মুহাম্মদ মক্কার থেকে মদিনার থেকে আসছে, তার সাথে ডাইরেক্ট যুদ্ধে যাওয়ার আগে সে কি পরিমাণ বাহিনী নিয়ে আসছে, কি পরিমাণ অস্ত্র নিয়ে আসছে, সেগুলো আমাদের আগে দেখা দরকার। এরপরে আমরা ওই পরিমাণ লোক নিয়ে তার সঙ্গে যুদ্ধ করব। এই হলো মক্কা নগরীর মানুষের চিন্তা ভাবনা। এখন দেখেন আবু সুফিয়ানে করলো কি, 2 জন গোয়েন্দা পাঠাইছে যে তোমরা গিয়া হুদাইবিয়া নামক জায়গা একটু ভালো করে দেখবা যে কি পরিমাণ লোক সংখ্যা নিয়ে আসছে। এটার উপরে আমরা ডিফেন্ড করে তারপরে আমরা যুদ্ধ করব। বুঝতেছেন আমার কথা? আর আল্লাহর হাবিবকে হয়তো আল্লাহ ইশারা দিছে, অথবা আসলে একটা কৌশল কাটাইছে। কৌশল মাঝে মধ্যে ইসলামের জন্য দরকার আছে না? আমাদের এগুলো বুঝতে হবে। আমরা শুধু বুঝি মসজিদে ইমামতি করা, মাদ্রাসায় পড়ানো, আর বিভিন্ন জায়গায় দাওয়াত খাওয়া, ওয়াজ করা, শেষ। এখানে আমরা শেষ না, আমাদের আরো অনেক কাজ বাকি ছিল যেটা আমরা করতেছি না। অনেক কিছু শিকার ছিল। আল্লাহর রাসূল চিন্তা করলেন একটা কৌশল অবলম্বন। কৌশলটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রাত্রের আগেই সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা দিল, হে আমার কলিজার টুকরা সাহাবীরা, তোমরা রাত্রের খাবার রেডি করো। তবে হ্যাঁ, রাত্রের খাবার রেডি করার আগে ফাঁক করার জন্য চুলার প্রয়োজন। বলুন ঠিক কিনা? চুলার দরকার আসেনি? চুলা বানাইতে হবে। 1400 মানুষের জন্য চুলার কয়টা লাগে? 6-7টা হইলে হয় না? কথা হয় না। এরকমেরই তো চলে, এর বেশি লাগে না তো। আপনারা যে বিয়ার আয়োজন করেন, এখানে যে মানুষগুলো আসছে, কয়টা চুলা লাগবে? 3-4টে চুলার মধ্যে ভাগ করলে 3-4 হাজার মানুষ খাওয়ানো যায়। কথা হয় না? 5টা-6টা চুলা হইলে এনাফ। রাসূল বললেন, তোমরা 10 জন 20 জন একত্রিত হয়ে একটা চুলা বানাও। তাহলে দেখা যায় চুলার সংখ্যা বেড়ে যায় প্রায় 100-এর কাছাকাছি। সাহাবায়ে কেরাম চিন্তা করলো, আমরা এই 1400 মানুষ, 4-5টা চুলা হইলে আমরা খানা এক জায়গায় ঘুরে ফেলে তো। রাসূল এত চুলা বানানোর জন্য কেন বললেন? তার পুরো মাথা নষ্ট হয়ে গেছে। বড় না, কিন্তু রাসূল বলছে সেখানে কোনো কথা চলে না, তাই তারা চুলা বানানো শুরু করছে। প্রায় 100 চুলা বানাইছে। এখন সন্ধ্যাবেলায় যখন চুলার মধ্যে আগুন ধরাইছে ফাঁক করার জন্য, চতুর্দিকে যদি চুলার মধ্যে আগুন ধরায় কিরকম লাগবে? ওই দিকে আবু সুফিয়ান লোক পাঠাইছে, কি পরিমাণ মক্কা মদিনার থেকে লোক আসছে, মুহাম্মদ নিয়ে আসছে, এটা দেখার জন্য 2 জন লোক পাঠাইছে। এই 2 লোক রাত্রেবেলায় লুগাইয়া গেল লোক দেখার জন্য। গিয়া পাহাড়ের উঁচু টিলায় উইটা তাকায়া দেখে চতুর্দিকে খালি আগুন আর আগুন। সুবহানাল্লাহ। আগুন দেখা একটু কাছে গিয়ে দেয়, তা সব চুলা। এই 2 লোক মাথা তাপ দিয়া বলে, সর্বনাশ! এই যদি হয় অবস্থা, তাহলে কি পরিমাণ মানুষ মক্কা মদিনার থেকে আসছে, এটা উপরলাই বলা যায়। এরা ভিতরে আরো ভয় ঢুকে গেছে যে এত চুলা যদি হয় তাহলে কি পরিমাণ মানুষ হবে। এই ভয়ে তারা সাথে সাথে দৌড় শুরু করছে মক্কার দিকে। গিয়ে আবু সুফিয়ান দেখো, কইরে আবু সুফিয়ান, লক্ষণ ভালো না। বলে, তোমাদেরকে পাঠাইছিলাম লোক দেখার জন্য, লোক কি পরিমাণ আসছে সেটা বলো। আরে মিয়া, লোক দেখবো পড়ে, যেই পরিমাণ চুলা দেখছি এর দ্বারাই বোঝা যায় লোক না হইল অন্তত পক্ষে 50 থেকে 60 হাজার হবে। আবু সুফিয়ানের কয়, লোক দেখছো না চুলা দেখছো? বলে, লোক দেখো না। চুলাইতে প্রমাণ করে যে কি পরিমাণ মানুষ। যুদ্ধ যে করবা চিন্তা ভাবনা করে যায়, কারণ এর আগে বহুবার মার খাইছ। আবু সুফিয়ানে কয়, ঠিক আছে, রাত্রের বেলা দেখছো ভুল হইতে পারে, তোমরা সকালবেলা যাইবা, সকালে গিয়া সরজমিনে মানুষগুলা দেখবা, এরপর আমরা এই পরিমাণ লোক নিয়ে মাঠে মাঠে নামবো। বুঝতেছেন আমার কথা? সকালবেলা যাবে। রাত্রের খাবার যখন শেষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার কলিজার টুকরা সাহাবীরা, তোমরা সকলেই ঘুমিয়ে যাও। আর সকালবেলা যেহেতু ফজরের নামাজে আমাদের উঠতে হবে, সকলেরই প্রস্রাব পায়খানার একটা দরকার আছে। কথা বলেন, এই বাথরুমে সাপ দেয় কোন সময়? আল্লাহ, এত মানুষ আপনারা আওয়াজ দেখে আমি অবাক হয়ে গেলাম। আপনারা কি আমার কথা বুঝতেছেন? বুঝার পরেই আওয়াজ। বলুন, সকলেরই সকালবেলায় বাথরুমের একটা চাপ দেয়। বাথরুম বুঝেননি? এখন তো ভিআইপি যুগ, এখন ওয়াশরুম হয়। এরকম সকালবেলার চাপ দেয়। রাসূল বলতেছেন, তোমরা সবাই ঘুমিয়ে যাও, কিছু সংখ্যক লোক বাথরুম বানাও, তবে বেশি বানানো যাবে না, 5 থেকে 6টা বাথরুম বানাও। সাহাবায়ে কেরাম আশ্চর্য বিষয়, বুঝলাম না, চুলা লাগে 5-6টা, বানাইলাম 100টা, বাথরুম হিসাবে লাগে 100টা। রাসূল কয় 5-6টা বানাইতাম। ঘটনা কি? তা ঘটনা কি মাথায় আর ঢুকতেছে না এদের। প্রশ্ন হলো, চুলা তো 5টা হলেই চলতো, কিন্তু ওই জায়গায় রাসূল চুলার সংখ্যা বানাইলে 100, বাথরুম আমাদের দরকার 100, এই জায়গায় রাসূল বাথরুম বানাও 5টা। এখন রাসূল বলছে সেখানে কোনো কথা চলে না, তাই তারা 5-6টা বাথরুম বানাইছে। বানানোর পরে সকালবেলা যখন ফজরের নামাজ পড়তে উঠছে, সবারই মোটামুটি বাথরুমে সাপ না দিলেও ফজরের তো সাপ দেয়। কথা হয় না? এখন গেছে বাথরুমে একজন 2 জন করে, 5 বাথরুমে 5 জন গেছে, বাকি 1400 মানুষ তো লাইন দিয়ে রাখা হয়েছে। কথা হয়? এই চুলার দরকার ছিল 5-6টা, সেখানে চুলা বানাইলে 100টা। আর এখন বাথরুম দরকার 100, বানাইলে কতটা? 5-6টা। এখন 5 জন বাথরুমে যাওয়ার পরে 1400 মানুষ কই বাথরুম করবো? একজনের পিছনে একজন, একজনের পিছনে সিরিয়াল ধরতে ধরতে মনে করেন আপনারা ক্যাডেট কলেজ গেছিলেন,
এত লম্বা সিরিয়াল, এত লম্বা সিরিয়াল। এই যে একজনের পিছনে একজন দাঁড়াইছে, লম্বা সিরিয়াল। সকাল ফজরের পরে দুই গোয়েন্দা বাহিনী আবার যে লোক দেখতো কত সংখ্যা, পাহাড়ের উপরে দাঁড়াইয়া দেখে সর্বনাশ। মাথা তাপ দিয়া কয়, বাথরুমের মধ্যে এই পরিমাণ লাইন, বাথরুমে যদি এই পরিমাণ লাইন হয়, এই পরিমাণ সিরিয়াল হয়, সর্বনাশ। তাবুতে জানে কি পরিমাণ মানুষ। তাবুতে নাই দুইজন, সবাই সে বাথরুম, কিন্তু বাথরুমের সিরিয়াল তো ছোট না, 1400 মানুষ সিরিয়াল ধরছে। এরা বাথরুমের সিরিয়াল দিকে করে বলছিলাম আমরা যুদ্ধ করে পারবো না। মোহাম্মদ খুব চালো মানুষ, কি পরিমাণ লোক তাবুর ভিতরে লুকায় রাখছে। বাথরুমের সিরিয়াল যদি এই হয়, তাবুর ভিতরে কি পরিমাণ কথা। ঠিক তাড়াতাড়ি তাড়াতাড়ি যুদ্ধ করা যাবে না। আমার কাছে মক্কা গিয়া আবু সুফিয়ান দেখো, আরে আবু সুফিয়ান, প্রথমেই বলেছিলাম মুহাম্মাদের সঙ্গে পরপর অনেকগুলা যুদ্ধ করছি মদিনায় গিয়া, একটা তো বিজয় হতে পারলাম না, সবগুলাতে আমরা মার খাইলাম। এবার মদিনার থেকে মক্কায় আসছে মুহাম্মদ, এত সহজে আসে নাই, মুহাম্মাদের বুদ্ধি মারাত্মক। আবু সুফিয়ান, রাত্রের বেলা গেলাম রে মানুষ দেখার জন্য, এত সোলা দেখছি আমি তখনই বুঝতে পেরেছিলাম মানুষের সংখ্যা খুব বেশি হবে। এবার তুমি বললা সকালবেলা সরজমিনে যাওয়ার জন্য গেলাম। সকালবেলা গিয়ে দেখি গো চতুর্দিকে শুধু বাথরুমের সিরিয়াল আর বাথরুমের সিরিয়াল। পায়খানা প্রস্রাবের জন্য যদি এত লম্বা লাইন হয়, এত লম্বা সিরিয়াল হয়, এরে আবু সুফিয়ান বুঝছি তাবুর ভিতরে কত সংখ্যক মানুষ হবে। উপায় নাই, যুদ্ধ করা সম্ভব হবে না। যুদ্ধ করতে গেলেই আমাদেরকে কুবা শামসের মতো কুবাইব। দেখেন কৌশলের কারণে কি হয়েছে, শুধুমাত্র কৌশলের কারণে। এবার ঘটনা কি হলো, ঘটনা ঘটে গেল আল্লাহর হাবিব সকালবেলা আল্লাহর নবীর কলিজার টুকরা একজন সাহাবী উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা নামক সাহাবী, ওনাকে পাঠিয়ে দিলেন মক্কায়। তুমি যাও মক্কা নগরীর মানুষের সঙ্গে। উসমানের একটা ভালো সম্পর্ক ছিল, উনি ব্যবসায়ী, তাই উসমানকে পাঠিয়ে দিল। উসমান যখন রাদিয়াল্লাহু তাআলা যখন মক্কায় গিয়ে প্রবেশ করলেন আর তাদের কাছে মেসেজটা পৌঁছায় দিলেন রাসূলের পক্ষ থেকে, এই মক্কা নগরীর মানুষ, যুদ্ধ করতে আসি না, আমরা আসি এখানে কাবা তওয়াফ করার জন্য, মক্কায় ঢুকতে দে রে, মক্কায় প্রবেশ করতে দে। এই কথা বলার সাথে সাথে হযরত উসমানকে বেঈমানের বাচ্চাগুলি বন্দী করে ফেললো, আটকায়া দিল। এই খবর সাথে সাথে হুদায়বিয়া আল্লাহর হাবিবের কান পর্যন্ত পৌঁছে গেল রে, কান পর্যন্ত পৌঁছে গেছে। যেই মাত্র নবীর কাছে পৌঁছে গেছে, নবী গো আপনার মেয়ের জানায় হযরত উসমান আপনার কলিজার টুকরা সাহাবী উসমানকে পাঠাইছিলেন আপনার পক্ষ থেকে মেসেজটা তাদের কাছে পৌঁছায় দেওয়ার জন্য, কিন্তু তারা উসমানকে বন্দী করছে, তারপরে উসমানকে তারা হত্যা করছে। নাউজুবিল্লাহ। এই ভুল খবর যখন আল্লাহর হাবিবের কান পর্যন্ত পৌঁছে গেল রে, যেই মাত্র নবী শুনছেন উসমানকে তারা হত্যা করছে, আল্লাহর নবীর চেহারার রংটা পরিবর্তন হয়ে গেছে। নবীর চেহারার রং পরিবর্তন হয়ে গেছে, মেজাজ খারাপ হয়ে গেছে। নবীর সাথে সাথে লাফ দিয়া দাঁড়াইয়া বলেন, সাহাবীরা তোরা শোন, আমার উসমানকে তারা হত্যা করছে। আমার উসমানের কোনো দোষ ছিল না, আমার উসমান গেছিল তাদেরকে শান্তির বাণী পৌঁছায় দেওয়ার জন্য। আমরা যে যুদ্ধ করতে আসি নাই, এই কথাটা তাদের কান পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য। কিন্তু ঘটে গেল আমার উসমানকে তারা হত্যা করে ফেলেছে। আমি রাসূল শোনার পরে এটা বরদাস্ত করতে পারি না। রাসূল রাগান্বিত হইয়া চেহারার রং পরিবর্তন হয়ে গেল। আল্লাহর হাবিব সাথে সাথে সাহাবায়ে কেরামদেরকে
ঘোষণা দিল, আর বসে থাকবো না, কারা কারা ওসমান হত্যার প্রতিশোধ নিবি রে, আমি রাসূলের হাতে বায়াত আল্লাহর হাবিব রাগান্বিত হইয়া বললেন, আমি আল্লাহর জাতের শপথ করে বলি, ওসমানের রক্তের প্রতিশোধ না নিয়ে, ওসমানের রক্তের বদলা না লইয়া আমি রাসূল মদিনায় যাব না। আল্লাহু আকবার বলে আল্লাহর নবীর রাগান্বিত হয়ে গেল। এই যুবক, আল্লাহর নবী বলেন, আমি ওসমানের রক্তের বদলা নিবই নিব। এবার সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোরা বায়াত হ। সাহাবায়ে কেরাম একজন একজন করে রাসূলের হাতে বায়াত হইছে। বায়াত বুঝুননি, বায়াত কিন্তু এটা ডাইলে চাউলে খিচুড়ি বানায় খাওয়ার জন্য বায়াত হইছে না। এই বায়াত কিন্তু গুরু খাওয়ার জন্য নয়, এই বায়াত কিন্তু রসগোল্লা খাওয়ার জন্য নয়। কথা হয় না? এই যুবক ভাই, আমাদের দেশে বায়াত হয় কালো গরু লইয়া যাওয়ার জন্য, কালো ছাগল লইয়া ছাগল লইয়া যাওয়ার জন্য। আপনারা পাবনা এগুলা নাই, কিন্তু আমাদের দেশে মারাত্মক। এখন বায়াত হয় খালি খানকার ভিতরে ঢুকবার লাগে। এইটা সেই বায়াত নয়, গুরু খাওয়ার জন্য বায়াত নয়, এটা মিষ্টি খাওয়ার বায়াত নয়। এই বায়াতটা ছিল রক্ত দেওয়ার বায়াত। বলুন কিসের বায়াত? রক্ত দেওয়ার বায়াত। এটা জিলাপি খাওয়ার বায়াত না। আমরা দেশে বায়াত হয় জিলাপি খাওয়ার লাগে, আর বড় বড় গরুলে মিছিল দিয়া দিয়া যায়। বায়াত হয়েছে কার কাছে? বাবার কাছে। বাবাই বায়াত দিলে খালি খাওয়ানোর চিন্তায় আছে, আর রাসূল বায়াত খাওয়ার রক্ত দেওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য। আমরা দেশে একটা প্রসিদ্ধ হাদিস হয়, খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত। এরকম কমন হাদিস, সুন্দর করে উপস্থাপন। আমি আমার সিলেট এলাকায় মাহফিল করতে গেলাম, তো মাহফিল করার পরে তখন আমি 2-3 বছর আগের কথা বলছি, তখন এত ফেমাস কোনো বক্তা না আমি। তখন গেলাম এক জায়গায় ওয়াজ করতে, তো আমার আগে যিনি বয়ান করছেন উনি আবার আইসা এখানে রেস্ট নিতেছেন, আর আমার একটু পরে তুলবে। তো আমি খানা টানা খাইলাম হুজুরের সাথে। হুজুর আমার খুব স্বাস্থ্যবান, মোটা সোটা। খানার পরে দুইজন বৈশা রয়েছে, উনিও বৈশা রয়েছে। বইয়া কতক্ষণ করে দিই উনি গইরা গইরা নি বুঝুননি। আল্লাহ, আমার বাসা বুঝিনি কিতা কইতা, আমার তো আঞ্চলিক বাসা চলে আসে সিলেটে। তো উনি এইভাবে এটা কি করেন আপনারা? গৈরানি হইনি না কিতা গৈরি। কতক্ষণ পরে উনি বলতেছে, এ বিপ্লব, মিষ্টি কোয়াই। তো জিগায়, জি হুজুর কিতা খাইতা? বলে মিষ্টি কোয়াই। তো জিগায় হুজুর মিষ্টি আনতেছে। আমি জিগায় এরপরে মিষ্টি মিষ্টি না, যে ফিন্নি আছে না, এটা কি কর ভায়াস ইডি আনছে। আইনা হুজুরের সামনে দিছে, হুজুরে খাইতেছে। আমি তো ছোটো মানুষ, একটা সাইডে এভাবে বসে রয়েছেন। আমার স্বাস্থ্য মাস্ত কম, দেখতেও ছোটো। আমি এবার এর কাছে গেলে একটু ভয় পাই, আমি চুপ করে বসে রয়েছি। তো হুজুরে দিয়ে মিষ্টি খাই। আপনার হুজুর আপনি খাইতেন না নি? আমার আপনার বাসা খায়, আপনি খাইতেন না? আমি কিতা খাইতাম? মিষ্টি খাই। আমি না হুজুর আপনি খান না, মিষ্টি খাওয়া তো শুন না। কথা বুঝছেননি আমার? মিষ্টি খাওয়া শুনলো তো আপনি খান। আমি বললাম, হুজুর এই যে শুরু করলেন মিষ্টি খাওয়া সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত, এই যে যুবক পোলাপান দাঁড়ায় রইল, এরা হারা জীবন মনে করবো মিষ্টি খাওয়া সুন্নত, এই কাজ, আর কোনো কাজ নাই। তো মাঝে মধ্যে এরা একটু কইেন যে হুজুর মিষ্টি খাওয়াটা যেমন সুন্নত, রক্ত দেওয়াটাও সুন্নত। এই হুজুর একটা বেশকি মারলো কি, আমার ওইটা হয় যে হুজুর আমি যখন বললাম এই ওয়াজারের কাছে করেন, আমার আবার কত রক্ত মশায় খায় না হুজুর, মানে একটু ভাজলাম কইরা কইছে। তো আমাদের দেশে প্রসিদ্ধ হয়ে গেছে মিষ্টি খাওয়া সুন্নাত। এখানে শেষ না, সাহাবায়ে কেরাম রক্ত দিয়া সুন্নাত আদায় করছে। বলুন কি দিয়া? আর আমরা মিষ্টি খাইয়া করি, ব্যবধান এতটুকু। তো রাসূল বায়াত করলেন, সবাই বায়াত করলেন। বলুন সেই বায়াতটা কিসের ছিল? আল্লাহর হাবিবের হাতের মধ্যে বায়াত হইল। একজনের পর একজন সাহাবায়ে কেরামরা হাত রাখতে লাগলো। এইভাবে হাত রাখতে রাখতে অনেক উঁচা হয়ে গেছে। সবার শেষে আল্লাহর হাবিব আবার দেখা যায় ওনার বাম হাতটাও ঠিক উপরে রাখছে। সাহাবায়ে কেরাম বলেন, হাবিব আমরা আপনার হাত
কিন্তু আপনি আমাদের উপরে কেন হাত রাখলেন? বুঝলাম না আপনি কার সাথে বায়াত হয়েছেন। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, আমি এখনো কনফার্ম হতে পারলাম না আমার উসমানকে তারা হত্যা করছে কিনা, আমি এখনো জানি না। আমি এখনো জানতে পারি না। যদি আমি শুনেছি উসমানকে তারা হত্যা করছে, আল্লাহর পক্ষ থেকে এখনো কোনো খবর আসে না, তাই আমি এখনো কনফার্ম না। যদি উসমান হত্যা না হয়ে থাকে, আমার উসমান যদি দুনিয়ার জমিনে জীবিত থাকে, তাহলে উসমানের পক্ষ হইয়া আমি নবী তার পক্ষে হাতটা রাখলাম। এই বায়াতে যেন আমার কলিজার টুকরা উসমান যেন সেটার মধ্যে শরীক হতে পারে। সুবহানাল্লাহ। উসমান হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহর হাবিব ঘোষণা করে দিল, যার যা কিছু আছে সব লইয়া মক্কায় যাব, উসমানের রক্তের বদলা নিব, কেউ ঘরে বসে থাকবো না। সাহাবায়ে কেরাম তরবারি রেডি করলেন, মক্কায় গিয়া প্রবেশ করবেন। সাথে সাথে মক্কায় খবর হয়ে গেল, রে আবু সুফিয়ান, মক্কার মধ্যে আগুন লাগাইস না, মক্কার মধ্যে আগুন লাগাইস না। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তার সাথী সঙ্গীদেরকে লইয়া তরবারি লইয়া আমাদের সাথে যুদ্ধ করার ঘোষণা দিছে। ওসমানের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য মক্কায় প্রবেশ করবে, একজনেও খাতির করবে না। মানে কুভাইব বয়ে তরতর করে কাঁপতেছে। আল্লাহর হাবিব রাগান্বিত হইয়া বলেন, আমি তোমাদেরকে লইয়া মক্কায় যাব, ওসমানের রক্তের প্রতিশোধ নিব। গোটা মদিনায় তোলপার হয়ে গেল, গোটা মদিনায় খবর হয়ে গেছে আল্লাহর নবী তার বাহিনী লইয়া যুদ্ধের ময়দানে আসবে। এবার সাথে সাথে তারা ওসমানকে বন্দী থেকে ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ভয় পাইছেনি? ওসমানকে ছেড়ে দিল। এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন সেখানে চলে গেল, আল্লাহর হাবিব খুশি হয়ে গেল, আর যুদ্ধের প্রয়োজন নাই। মক্কা থেকে বাঁচা বাঁচা কয়েকজন সর্দার, মান্যগণ্য জঘন্য ব্যক্তিগুলি সেখানে উপস্থিত হয়েছে। সব জঘন্য লোকগুলো এখানে দাঁড়াইছে। তারা চিন্তা করলো যুদ্ধ করবো না, আমরা আগে গিয়ে মুহাম্মদের সঙ্গে কিছু কথা বলি, দেখি তাদের অবস্থাটা কি। কয়েকজন গেল, গিয়ে আল্লাহর নবীর সামনে দাঁড়ায় বলল, মুহাম্মদ তুমি কি যুদ্ধ করতে আসছো? আল্লাহর হাবিব বললেন, এই মক্কাবাসীরা দিলের কাল্লারে শুন, আমি যুদ্ধ করতে আসি নাই। ইহরামের কাপড় পরিধান করার পরে একটা পিপিলিকা পর্যন্ত মারা নিষেধ। যেখানে পিপিলিকা মারতে নিষেধ, সেখানে আমি মানুষ জবাই করবো কেন? আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা আসি এখানে কাবাটা একটু করতে শান্তিতে, আমরা এখানে কাবায় ঢুকতে দাও। বেঈমানের বাচ্চাগুলি হয়, তাই যদি হয় কথা। তারা বলে কি তাই যদি হয় কথা, তাহলে অবশ্যই আমাদের কিছু চুক্তি আছে। কি আছে? আমাদের চুক্তি আছে। চুক্তি যদি মানেন তাহলে হজ করতে পারবেন। রাসূল বলেন অবশ্যই মানব, বলো। এবার তারা বলে এক নাম্বার চুক্তি হলো, এই বছর আপনারা যে হজ করার জন্য আসছেন, আপনাদেরকে এই বছর হজ করতে দিব না। এই বছরের হজ আগামী বছর কাজা করবেন। নাউজুবিল্লাহ। চিন্তা করেন, একটু মনোযোগ দিয়ে শোনেন চুক্তিটা। এরা কি চুক্তি করছে শুনেন। এক নাম্বার হলো হজ করতে পারবেন না, আগামী বছর খাজা হজ করবেন। দুই নাম্বার চুক্তি হলো আগামী বছর যে আসবেন, আপনারা হজ করার জন্য আসলে একজনের হাতেও অস্ত্র থাকতে পারবে না। কি থাকতে পারবে না? অস্ত্র থাকতে পারবে না। এরপরে চিন্তা করেন, 500 কিলোমিটার থেকে দূর থেকে যাইবো, এতজন সাহাবী অস্ত্র নিয়ে যাইতো না। তার মানে হলো তারা যে তাদেরকে হত্যা করবে, এটা আগের থেকে পরিকল্পিত কথা হয় না। এই শর্ত রাসূল মেনে নিছে। এরপরে শর্ত হইল, আমাদের মক্কা থেকে মদিনায় যদি কেউ যায় ইসলাম গ্রহণ করে, আপনারা কেউ ঢুকতে দিবেন না। আবার মদিনার থেকে যদি ইসলাম ত্যাগ করে মক্কায় কেউ আসে, আমরা ফুলের মালা করা দিব। বলুন তো এই চুক্তিগুলা কি উভয় পক্ষের না একতরফা? একতরফা, একছাটিয়া প্রশ্নকে চুক্তিগুলা দিচ্ছে, আর সব চুক্তিতে রাসূল নীরবে ঠান্ডা মাথায় মেনে নিচ্ছে। কিন্তু সমস্ত সাহাবায়ে কেরামরা এই চুক্তিতে একমত না।
সবার কলিজায় আগুন ধরতেছে যে রাসূল বুঝলাম না একটা একটা চুক্তি মেনে নিচ্ছে, কথা বুঝতেছে, কিন্তু রাসূল মেনে নিচ্ছে, সাহাবায়ে কেরামদের কিছু বলার নাই। চুক্তি মানতেছে আর বলতেছে এই চুক্তি থাকবে 10 বছরের। বলেন কয় বছরের? 10 বছরের চুক্তি। বলেন কয় বছরের? 10 বছরের চুক্তি দিছে। চুক্তিনামার মধ্যে কি লেখলো? এই বছর হজ করতে পারবেন না, দ্বিতীয় বছর আসবেন অস্ত্র ছাড়া। তার মানে আমরা এদের প্ল্যান, আমরা আপনাদের সাথে যুদ্ধ করব, আপনারা আত্মরক্ষা করার সুযোগ পাবেন না। রাসূল মেনে নিল। মক্কার থেকে কেউ আসলে মদিনায় ঢুকতে দিবেন না, কিন্তু মদিনার থেকে মক্কায় গেলে আমরা ঢুকতে দিব। আর এই চুক্তি থাকবে 10 বছর, এর ভিতরে কোনো যুদ্ধ বিগ্রহ চলবে না। এরা চুক্তিগুলো শুনলেন একতরফা, সবগুলি চুক্তি রাসূল নীরবে নীরবে মাথা পেতে সব মেনে নিচ্ছে। নীরবে যখন সব মেনে নিতেছে, সাহাবায়ে কেরামদের ভিতরে খুব আগুন জ্বলতেছে যে রাসূল এইভাবে মেনে নিচ্ছে, কারণটা কি? আমরা কি শক্তি কম? অতীতে আমার সাথে যুদ্ধ করছে, একটা যুদ্ধ তো তারা জিততে পারে না, তাহলে রাসূল মেনে নিচ্ছে কেন? যাই হোক, এবার তারা বলতেছে তোমরা একটা কাজ করো, এই কথাগুলি যে চুক্তিগুলো হয়েছে এগুলো তো মুখে বললে হবে না, এগুলা কাগজে কলমে এগুলা লিখতে হবে এবং স্টাম্প হবে, এখানে সিগনেচার থাকতে হবে। রাসূল বলেন আমি এটা তো রাজি। এবার কাগজ দিল, লিখবে কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। উনি কাগজ নিয়ে লেখা শুরু করলেন। কুরাইশ বংশের আব্দুল্লাহর পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মক্কা নগরীর বিশিষ্ট মাতব্বর কয়েকজনের নাম উল্লেখ করে এর মধ্যে একটি চুক্তিনামা সেখানে এইভাবে সাজাইতেছে। এর মধ্যেই বেঈমানরা বলল দাঁড়াও, এই লেখা মানি না। বলে লেখছি তুই না বল, খালি শিরোনাম লিখতেছি, মানি না কি? তোমরা যে প্রথম লেখলা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল শব্দটা যেখানে লিখছ, এই রাসূল শব্দটা এখানে থাকতে পারবে না। কথা বুঝতেছেন আমার? কি পরিমাণ জাহেল চিন্তা করে! এই চুক্তিনামার মধ্যে রাসূল শব্দ থাকতে পারবে না, যদি রাসূল শব্দ থাকে আমরা এই চুক্তি মানি না। এরা যুক্তি দেয় যে এই রাসূলুল্লাহ নিয়ে একটু দ্বন্দ্ব, তোমরা তারা রাসূলুল্লাহ মানো আর আমরা তারা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মানি, আমরা রাসূলুল্লাহ মানি না। রাসূল তো আমরা মানি না, এই কাগজে রাসূল থাকলে তো আর হইলই না। চিন্তা করেন, এতক্ষণ ধৈর্যের একটা সিস্টেম ছিল, সীমা ছিল, এবার সাহাবায়ে কেরামদের ধৈর্যের মধ্যে আর সম্ভব না কেরা। তা রাগান্বিত হইয়া হযরত আলী রাসূলের সামনে গিয়ে হযরত ওমর গিয়া বলেন, হাবিব ধৈর্য ধারণ করতে পারলাম না গো নবী, আপনি অনুমতি দেন আমি সংক্ষেপে কয়েকটা প্রশ্ন করতে চাই। আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই নবী গো। প্রশ্নটা হলো, আপনি কি সত্যি আল্লাহর রাসূল? হুজুর আয়া বলছে, আমি শব্দটা শেষ করে দিয়েছি। 5টা মিনিট আমি আয়াতটাতে পড়ছিলাম, এটা শেষ করে দিতেছে। আমার ভাই 5 মিনিট সময় দিচ্ছে, আর 5টা মিনিট বসেন, শেষ করে লাগে। এক কথা বলে শুনেন, চুক্তি দিলাম। আবার আমি জি বলুন তো দেখি আপনি কি সত্যি আল্লাহর রাসূল? কেমন প্রশ্ন করছে? রাসূল বলেন, হ্যাঁ আমি আল্লাহর রাসূল। দ্বিতীয় নাম্বার হলো, আপনি যে চুক্তিগুলো মেনে নিচ্ছেন এগুলা কি তারা যারা চুক্তি করতেছে যে বাতিল না? বলে হ্যাঁ বাতিল। 3 নাম্বার হলো, আপনি যে স্বপ্নে দেখছিলেন মক্কা নগরী আইসা আপনি ওয়াক করতেছেন নিরাপদে আসছিলেন, এই স্বপ্নটাকে সত্যি দেখছিলেন? হ্যাঁ, কথা বুঝতেছেন? এতক্ষণের প্রশ্নটা ছিল স্বাভাবিক। এখন ওমরে যে প্রশ্নটা করলো এটা হইল বিতর্কিত ভঙ্গিমা, যে আপনি স্বপ্নতে দেখছিলেন নাকি বাস্তব দেখছেন? রাসূল আবার প্রশ্নের উত্তর দিল একটু বিতর্কিত ভাবে, আমি যে স্বপ্ন দেখছিলাম সেটাতে বাস্তবায়ন হবে, আজকেই বাস্তবায়ন হবে এমন কথা কি তোমার বলছি? তোমার প্রশ্নে হেরে গেল, তোমার হেরে গেল, আর কোনো জবাব নাই। জবাব না থাকার কারণে এরা চুক্তি, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ শব্দটা রাসূল কাটতে দিছে, বলছে আমি 10 বছরের নবী না, আমি কিয়ামত পর্যন্ত নবী। 10 বছরের এই কাগজে রাসূলুল্লাহ থাকলেই কি না থাকলেই কি, রাসূল এটা কাটতে দিছে। এরা মনের কষ্ট লইয়া গেল মদিনায়। প্রত্যেকটা সাহাবীদের কলিজায় ছিল ব্যথা,
তাদের ভিতরে একটাই প্রশ্ন, যে রাসূলের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত, সেই রাসূলের নামটা তারা রাসূলুল্লাহ শব্দটা কেটে দিল। এটার বরদাস্ত করতে পারতেছি না, মনের মধ্যে অনেক কষ্ট ছিল। আল্লাহ তাদের এই মনের কষ্ট বুঝে সাথে সাথে কোরআনের ফাতাহ সূরার এই ফাতাহ সূরার আয়াতটা নাযিল করে সমস্ত সাথী সঙ্গীদের কলিজা ঠান্ডা করে দিয়েছে। আল্লাহ সর্বপ্রথম বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শব্দটা কোরআনে নাযিল করে বুঝাইয়া দিলাম। 10 বছরের চুক্তিনামার মধ্যে ছিল রাসূলুল্লাহ না থাকার কারণে তোমাদের কলিজায় ব্যথা ছিল, আর আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ শব্দ কোরআনে ঢুকাইয়া দিছি। সুবহানাল্লাহ। এই হলো তাদের সান্ত্বনা। রাসূলকে একটা সান্ত্বনা দিলেন। সূরার প্রথমে আল্লাহ বলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখখারা ওয়া yutimma নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা ওয়া ينصرك الله نصرا عزيزا هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما। এই সূরা নাযিল করে দিল রাসূলকে সান্ত্বনা প্রথম অংশে, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রাহমাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা, এই আয়াত নাযিল করে সান্ত্বনা দিল রাসূলের সাথী সঙ্গীদেরকে। কথা বুঝতে পারছেন? লম্বা আলোচনা ছিল। আমার ভাই যে একটা আজকে যে একটা মন মানসিকতা দেখাইছে, অত্যন্ত খুশি হয়েছি। ভাই আয়সা বলছিল উঠতে যেতেছিল আমার আগে, উনি প্রধান বক্তা, আমি ওনার জোর করে আটকাইছি, আমার একটু সুযোগ দেন, কারণ আমার পরে আপনার পরে মানুষ থাকতো না। এখন আমি উঠতে গেলে ইনশাল্লাহ আপনার প্রতি তাদের ভালোবাসা আছে। অত্যন্ত ভালো মনের মানুষ, অত্যন্ত ভালো মনের মানুষ। কথা শুনে এই মাঠে আমরা চলাফেরা করি, কিন্তু চলাফেরা করতে গিয়া অনেক ওলামায়ে কেরামের সাথে দেখা হয়। আল্লাহ তাআলা যেমন তাদের এই ইস্তিদাদ আল্লাহ দিছে, এমন মন মানসিকতা ভালো দিছে। ভাইয়ের জন্য দোয়া করবেন, ভাইয়ের জন্য আল্লাহ তাআলা ভাইকে হায়াতে আমলে বরকত দান করে। আমিন। বোঝার চেষ্টা করে ওয়াজ করতে গিয়ে যে কষ্ট হয়েছে মাইক দিয়া, মাটি খারাপ হয়েছে আর বেশি আর মাইক কাবার দিতে পারছে না আওয়াজটা। এখন আওয়াজ দিতে গেলে আমি জানাত মরে যাবো। 2 ঘন্টা ওয়াজ করতে গিয়ে যে কষ্টটা হয়, একটা আজান দিতে গিয়ে কষ্টটা হয়। আর এটা একটা মারাত্মক বেদাতে পরিণত হয়েছে। ওয়াজের পরে আজান দিতে কই বেঁচে অভ্যাস হয়ে গেছে। কি বিপদে বললাম আপনারা লইয়া তা ভাইছেন কয়